হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ নাসির হোসেন। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট বিষয় এবং অনেকেই এই বিষয়টা জানে না। অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা বাহির কান্ট্রি গিয়ে রোজগার করব, বাইরের কান্ট্রি গিয়ে কাজ করব, অনেকেরই স্বপ্ন থাকে। তাহলে আবার অনেকেরই স্বপ্ন এবং ইচ্ছা কিছুটাই পুরো হয় না। তো যাদের ইচ্ছা কখনোই পুরো হবে না তাদের নিয়েই আমি আজকে আলোচনাটা করব। যেমন 4 ধরনের অ্যাক্টিভিটি আপনার শরীরের মধ্যে থাকতে গেলে যে আপনি সৌদি আরব যেতে পারবেন না, কাতার যেতে পারবেন না। আমি এই নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করছি। যেমন যারা চোখে কম দেখেন, যারা কম দেখেন তাদের জন্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এইসব কান্ট্রিতে ভিসা দেওয়া হবে না এবং ভিসা দেয় না সেই দেশের সরকার। যে চোখে দেখে কিন্তু দেখছে সামনের দিকে আর ও তাকিয়ে আছে বাম দিকে কিংবা ডান দিকে, এটাকে আমরা বলি টেরা ভাব। টেরা ভাব যারা আছেন তাদেরকে সৌদি আরব সরকার এবং কাতার সরকার এরা তাদেরকে এলাও করে না, তাদেরকে ভিসা দেয় না। আমাদের সকলের শরীরে হাতের আঙ্গুল হচ্ছে 5টা। 5টা আঙ্গুলের মধ্যে যদি বুড়ো আঙ্গুল কারো না থাকে তাহলে তাকেও ভিসা দেওয়া হয় না। তার কারণ আপনার যে বুড়ো আঙ্গুলটা আছে এই আঙ্গুলের ফিঙ্গার সব জায়গাতেই নেওয়া হয়, বায়োমেট্রিক সব জায়গাতেই করা হয়। যদি আপনার বুড়ো আঙ্গুলটাই না থাকে তাহলে সেক্ষেত্রেও আপনাকে সৌদি আরব সরকার ভিসা দেবে না। 4 নম্বর, যাদের বয়সের ইস্যু আছে, যাদের বয়স অলরেডি হয়ে গেছে তাদেরকে সৌদি আরব সরকার ভিসা দেয় না। এবং আপনি যদি সৌদি আরবে 10 বছর 20 বছর কাজ করে গেছেন, সেই পাসপোর্টে তো আপনার মেয়াদ থাকে না। তো সেই ক্ষেত্রেও যে কোনো কান্ট্রির এখন 10 বছর পাসপোর্টের মেয়াদ হচ্ছে। কিন্তু আপনি যখন নিজের দেশ থেকে কাতার নিজের দেশ থেকে গেছেন, যাওয়ার পরে সেখানে 5 বছর 10 বছর কাজরত অবস্থায় আপনি কাজ করছেন, আবার দেশে যখন রিটার্ন আসছেন, দেশে রিটার্ন আসার পরে আপনি নিজের দেশে যখন পাসপোর্টটা রিনিউ করেছেন, আপনার সেই পাসপোর্ট নম্বরটা কিন্তু আলাদা হবে। আগের সেই পাসপোর্ট নম্বর হবে না। যখনই আপনি আপনার সেই পাসপোর্ট নম্বরের উপর যখন ভিসাটা চড়াতে যাবেন তখন আপনাকে ভিসা দেবে না। তার কারণ যে আপনার অলরেডি বয়স হয়ে গেছে। আপনি যখন নতুন পাসপোর্টের উপরে ভিসা করতে যাবেন তখন আপনাকে সৌদি আরব সরকার সেই ভিসাটা দিবে না। তার কারণ যে আপনার বয়স হয়ে গেছে, আর নতুন যে পাসপোর্ট আপনাকে নতুনভাবেই ওটা সেখানে গণ্য করা হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই সমস্যাগুলো যাদের আছে, তারাই ভিসা পাবে না। আশা করছি আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে বোঝাতে পেরেছি এবং আপনারা যাদের এই অ্যাক্টিভিটিগুলো আছে তারা চিন্তাভাবনা করবেন না বিদেশে যাওয়ার জন্যে। তার কারণ যে আপনি যত চিন্তাভাবনা করবেন এবং কি যত ভাবতে থাকবেন ততই আপনার বিফল হবে। মানে চিন্তাভাবনা করেও কোনো লাভ নেই, আপনি নিজের দেশেই কোনো কিছু করার চেষ্টা করেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।